জান্নাতের ভেতরে ঘামের আয়োজন করবেন, হুরার পরীরা গিলমানগুলি মিলে মিলে সুরে সুর মিলাইয়া গান করবে। ওই দিন জান্নাতের ভেতরে যত আসবাবপত্র গুলি আছে, গাছপালা আছে, সবগুলির থেকে শাখা প্রশাখা কাণ্ড পাতা লতা থেকে আওয়াজ আসবে, বাজনার আওয়াজ। এমন একটা পরিস্থিতি হবে সবকিছু একাকার, এরই মধ্যে দিয়া 70 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইবার 70 বছর পরে আল্লাহ বলবেন স্টপ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতি বান্দারা কেমন লাগলো বলো না। আল্লাহর প্রশ্নের উত্তরে জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, ওগো বাড়ে ইলাহি, দুনিয়াতে কত আউল আর ফাউল গান শুনছি, এন্দ্র কিশোর মনির খান, আবার শুনছি কি না জানি আসিফ খান, ঠিক না বেঠি, আবার শুনছি একটা বলে আইয়ুব আর বাচ্চু, ঠিক না বেঠি, গান যেমন জঙ্গলের জানোয়ারের মতো বিহেভ, ঠিক না বেঠি। জান্নাতি বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে কত না খানের গান শুনছি, এমনকি ফাটটা যায় শুনছি, জান্নাতের এত সুমধুর বাজনার কণ্ঠের দিশা পাবো তো দূরের কথা, আমাদের কল্পনায় আসে না। সুবহানাল্লাহ, জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাই নাকি রে বান্দা? আল্লাহ, জি হ্যাঁ। আল্লাহ বলবেন, এর চেয়ে ভালো কিছু কি শুনবা? জান্নাতি মেহমানেরা আল্লাহর দিকে নজর করে বলবে, কান লাগায় বলবে, এর চেয়েও ভালো, আরো ভালো। সুবহানাল্লাহ বলতেন না? আরো আল্লাহ ডাক দিয়ে বলেন, জি হ্যাঁ, আরো ভালো শুনবা। আমরা শুনবো, শোনাও। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, ও পয়গম্বর দাউদ, কোথায় আছো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উপরের দিকে উঠাইয়া ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তোরে না জাদু করি একটা কণ্ঠ দুনিয়ায় দিছিলাম রে দাউদ, যেই কণ্ঠের তেলাওয়াত শুরু হইলে বনের পশু পাখিগুলি তোমার কাছে চলে আসতো, যেই কণ্ঠের তেলাওয়াত শুরু করলে মাছ, পানির নিচের মাছগুলি তোমার কাছে চলে আসতো। দাউদ রে, ওই জাদুকরি কণ্ঠটা দিয়া আজকে আমার জান্নাতি বান্দাদেরকে একটু তেলাওয়াত শোনায়া দাও। ওই দিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করবেন, সূরাতুল মুলক তেলাওয়াত চলতে থাকবে, জান্নাতি বান্দারা থমকে যাবে। আল্লাহ গো, জীবনে কত কণ্ঠ শুনলাম, এত সুন্দর জাদুকরি কণ্ঠ আর শুনি নাই। একটা পর্যায়ে আল্লাহ বলবেন, ও দাউদ, স্টপ হয়ে যাও। দাউদ বন্ধ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা কেমন লাগলো? বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ, এত সুন্দর তেলাওয়াত আর কণ্ঠ জীবনেও শুনি নাই। দুনিয়াতে কত না মানুষের তেলাওয়াত শুনছি, এত সুন্দর কণ্ঠ শুনবো তো দূরের কথা, কল্পনাও করি নাই। আল্লাহ বলেন, এর চেয়ে ভালো কিছু শুনবা। বান্দারা আরো ভালো, জান্নাতি বান্দারা কি বলে? আরো ভালো।
আল্লাহ বলেন এর চেয়ে ভালো কিছু শুনবা? বান্দারা বলেন জি আল্লাহ, পারে ইলাহি শুনবো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হাবিব আমার কোথায় আছে? আল্লাহর রাসূল দাঁড়ায় বলবেন লাব্বাইকা ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ডাক দিবেন হাবিব আপনার উপরে যে কালামে পাক নাযিল করেছিল, তেলাওয়াত করেছিলেন মক্কার জমিনে, দিনের বেলা আপনার বিরোধিতা করত, রাতে আপনার কণ্ঠ চালু হয়ে গেলে তাদের ঘুম বন্ধ হয়ে যেত, তারা আপনার তেলাওয়াত শোনার জন্য আপনার ঘরের চতুর্পার্শ্ব ঘেরাও করে দাঁড়াইতো। আজকে আপনার ওই মায়াবী বিশ্ব সেরা কণ্ঠটা দিয়া আমার জান্নাতি মেহমানদেরকে একটু তেলাওয়াত করে শোনায় দাও। আল্লাহর নবী ওই দিন জান্নাতের ভেতরে কোরআনুল কারীমের হৃদয় যাকে বলা হয় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। জান্নাতি মেহমানগুলি সবাই বেহুশ বেকার হয়ে যাবে, কখন হুশ কখন বেহুশ চলতে থাকবে। একটা পর্যায়ে আল্লাহ বলবে স্টপ। জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার জান্নাতি মেহমানেরা কেমন লাগলো? ডাক দিয়ে বললেন আল্লাহ এত বিস্ময়কর কণ্ঠ আর সুন্দর তেলাওয়াত জীবনে শুনবো তো দূরের কথা, আমাদের দেমাগেও কোনোদিন আসে না। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন ও জান্নাতি বান্দারা এর চেয়ে ভালো কিছু শুনবে? কি মনে করে? এর চেয়ে ভালো? জান্নাতি মেহমানেরা বলবেন আরো ভালো। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ও জান্নাতি বান্দারা দুনিয়ার বুকে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছ তোমাদের মহল্লার মসজিদের ইমামের কণ্ঠে, শুনেছ ভাড়া করে ঢাকা থেকে মৌলভী আইনা কারি আব্দুর রহিম আল মাদানির কণ্ঠে, শুনেছ কারি সাইদুল ইসলাম আসাদের কণ্ঠে, শুনেছ মিজানুর রহমান বাউরাইদের কণ্ঠে। কত না সমুদ্র লেগেছিল তখন, জান্নাতি বান্দতে ছিল। গত বছরের আগের বছর এই স্টেজে এই ময়দানের মানুষগুলি বেহুশ বেকার হয়ে গেছিল, ঠিক না বেঠি? ওই দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন বান্দারা ও জান্নাতি মেহমানেরা দুনিয়ায় আমার কথা আমার কালাম আমার বান্দার কণ্ঠে শুনেছ, আজকে আমি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। জান্নাতি বান্দারা স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুরু করবেন। সূরাতুর রহমান। লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নিজে কুদরতি কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত চলতে থাকবে, একটা পর্যায়ে তেলাওয়াত বন্ধ হবে। ওই সময়টা কেমন হবে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এর মাঝখানে হাজার হাজার বছর পেরিয়ে যাবে। সেই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? একটা সময় আল্লাহ বলবেন ও জান্নাতি মেহমানেরা তোমাদের চাওয়া তোমাদের পাওয়া কি পূরণ হয়েছে? জান্নাতের ভেতরে সবগুলি আওয়াম চুপ হয়ে যাবে। চুপ, কোনো কথা নাই, কারণ কোনটা করে কোনটা ছাড়া। এবার কিছু কিছু পণ্ডিত আছে না, দৌড়াইয়া আলেম ওলামাদের কাছে যাবেন। কার কাছে? কার কাছে? কোথায়? জান্নাতের ভেতরে। কোথায়? জান্নাতের ভেতরে। আমাদের সমাজে একটা
সার্টিফিকেটটা দেন। মোল্লার দর মসজিদ, মসজিদ তো ভালো জায়গা, সিনেমা হল তো আর কইছেন না, ভালো কইছেন, এরপরেও কথা সত্য মতলব খারাপ, ঠিক না বেটি? ওই দিন আওয়ামগুলি দৌড়াইয়া আলেম ওলামাদের কাছে যাবে, কথাটা শুই না বোঝা যায় আলেম ওলামাদের দৌড় দুনিয়ায় মসজিদে না আল্লাহর জান্নাত পর্যন্ত, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? ওই দিন আলেম ওলামাদের কাছে যাইয়া বলবে, ও নেতাজিরা, মৌলানা সাহেব, আল্লাহ তাআলা যে প্রশ্ন করেছেন, আমরা এই জান্নাতের ভেতরে এসেছি, না যার নিয়ামত পেয়েছি, হুর পরিকল্পনা পেয়েছি, সবকিছু পেয়েছি, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত শুনেছি, আল্লাহ নিজেও তেলাওয়াত করে শুনেছি, আরো কিছু কি চাওয়ার বাকি আছে? আরো কিছু কি পাওয়ার বাকি আছে? এবার আলেম ওলামারা ডাক দিয়ে বলবেন, জি হ্যাঁ, ইয়া আল্লাহ বারেলাহি, এখনো তো আসল পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এখনো তো আসল পাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি সেই আসল? এইবার আলেম ওলামারা ডাক দিয়ে বলবেন, বারেলাহি, দুনিয়ায় আমরা তোমাকে এক বলে মেনেছি গো আল্লাহ, তোমার কথা কালামকে এক বাক্যে আনন্দ চিত্তে মেনে নিয়েছি। ইয়া আল্লাহ, তোমার হাবিবকে নেতা হিসাবে মেনে নিয়েছি। আমার আপনার নেতাকে কয় না, নেতাকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাকি আর কোন নেতা আছে? আর কোন নেতা আছে? আপনার আমার নেতাকে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতাকে সামনে রেখে জীবনের সব রকম পরিচালনা করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ জান্নাতে আলেমরা ডাক দিবেন, আল্লাহ আসল পাই নাই। ওকে আসল কি? আল্লাহ তোমাকে দুনিয়ায় এক বলে মেনেছি, সাক্ষী দিয়েছি, কোনদিন দেখি নাই। আল্লাহ গো, তুমি বলেছিলে জান্নাতের ভিতরে তুমি আমাদেরকে দেখা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমাকে দেখবা? কয় জি হ্যাঁ আল্লাহ, জান্নাতের ভিতরে যত হুর পড়ে গেল নাজ নিয়ামত আছে, সব কিছুর চেয়ে বড় নিয়ামত তুমি আল্লাহর দিদার আলেমদের মুখে শুনেছি, ঠিক না বেঠিক? শুনি নাই? আল্লাহর নবী বলেন, জান্নাতের ভেতরে একটা পাহাড় হবে, ওই পাহাড়ের নাম হবে জাবাল রহমত। ওই পাহাড়ের উপরে একটা ঘর হবে, ওই ঘরের নাম হবে বাইতুল জালাল। ওই ঘরের মধ্যে চতুর্দিকে দরজা জানালা থাকবে। চতুর্দিকে কি থাকবে? দরজা। চতুর্দিকে দরজা জানালা থাকবে। ওই ঘরে যাকে থাকতে দেওয়া হবে, যাদেরকে থাকতে দেওয়া হবে, যেদিকে তাকাবে তাকালেই দেখবে আমার আল্লাহ দেখা যায়। যেদিকে তাকাবে সেদিকে দেখবে আল্লাহ দেখা যায়। হড় গেল মান जितना नेमत है तो हो गल मान, जितना नेमत है तो सबसे बेहतर नेमत दीदार दो, सबसे बेहतर नेमत दीदार दो। लिल्लाह तकबीर, जोरे लिल्लाह तकबीर। आल कुरानेर आलो, आल हदीसेर आलो, कुरान हदीस যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহ তাকবীর। ওই দিন ওই ঘরে যাদেরকে থাকতে দেওয়া হবে, যেদিকে তাকাবে
চতুর্দিকে যেদিকে তাকাবে, তাকালেই দেখবে আমার আল্লাহ দেখা যায়। এইবার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ঘরে কাদেরকে থাকতে দেওয়া হবে জানার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলে কি জন্য আসতে হয় বুঝছেন? এই বাউরাইদের মানুষ কি জন্য ভাগ্যবান বুঝতে পারছেন? আজকের এই জান্নাতের বাগানে আসতে পারছি বলেই ওই ঘরের নাম জানতে পারছি, ঠিক না ঠিক? যারা জানি না তারা আজকে নতুন, ঠিক না? যারা জানি না তারা আজকে শুনলাম তাফসীর মাহফিলে আসা লাভ আর ক্ষতি বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই ঘরে তাদেরকে থাকতে দেওয়া হবে যারা এই দুনিয়ায় সমস্ত ভালো ভালো কাজগুলি শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা সকল ভালো কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলে শুরু করে তাদেরকে ওই ঘরে থাকতে দেওয়া হবে। আমরা ওই ঘরে থাকতে চাই কি চাই না? যাইতে চাই কি চাই না? তাহলে আমল করে না না করে আমরা যারা ভিতরে আসছি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন যারা আসছি, আসবো, যাচ্ছি, যাবো, এর মধ্যে আছে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আর দেরি নয়, অতি সত্বর প্যান্ডেলের ভেতরে চলে আসুন, জান্নাতের বাগানে বসে পড়ুন, জান্নাতি মেহমানদের তালিকায় নাম উঠায়া দেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, আমি কিন্তু আমার আয়াতের দিকে এখন যেতে পারি না। এই যে মাহফিল আসা, আমরা কোন জায়গা থেকে কিভাবে কেমন আছি এটা বোঝাচ্ছি, মনে আছে? মনে আছে তো? আল্লাহ তাআলা ওই জান্নাতি মেহমানদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের চাওয়া পাওয়া কি শেষ? আওয়াম বলি আলেম ওলামাদের কাছে যাবেন, আলেম ওলামারা বলবেন না, আমাদের আসল এখনো বাকি। আল্লাহ বলবেন, আসল আবার কি? আল্লাহর প্রশ্নের জবাবে বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, এখনো তো তুমি আল্লাহর দিদার পাই নাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা এই প্যান্ডেলে আসতে পেরে খুশি না আদার? খুশির সাথে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাউরায় তরুণ প্রজন্ম কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। সফল হোক, সফল হোক, তাফসীর মাহফিল সফল হোক। আল্লাহ তাআলা আমাদের তাফসীর মাহফিল কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলবেন, জি হ্যাঁ বলেছিলেন, আমার হাবিবের ওয়ারিসেরা তোমাদেরকে শুনিয়েছি।